আমার দেওয়া শেষ চিঠি তোমাকে কাঁদিয়েছে। আজ এমন একটি গল্প বলবো যেটা আমার জীবনে ঘটে গেছে। বাট আমি সেই ছোট্টবেলা থেকে কোনো মেয়েদের সাথে চলাফেরা করতাম না। তারপর হঠাৎ করে একদিন একটা মেয়ের সাথে পরিচয় হয়, তার সাথে কথা হয়, আস্তে আস্তে তার সাথে বন্ধুত্ব হয়। দিন যাচ্ছে, তার সাথে কথা হচ্ছে, আস্তে আস্তে সে মেয়েটা আমাকে প্রপোজ করে। তখন আমি প্রেম ভালোবাসা কি এটা আমি জানি না, জাস্ট শুনি এরকম কিছু। তো হঠাৎ করে সেই মেয়েটা যখন আমাকে প্রপোজ করে তখন আমি তো এটা বিষয়ে জানি না, আমি বলছি সমস্যা নেই, আমি রাজি হয়ে যাই। বাট কিছুদিন যাওয়ার পর দিন যাচ্ছে, প্রায় 1 বছর। তখন আমি বুঝতে পারি যে প্রেম ভালোবাসা কি জিনিস। এটা হয়েছে একটা মায়া, এক ধরনের, যা একজনের প্রতি আরেকজনের কাজ করে। তো দিন যাচ্ছে, আরও মায়া বাড়তেছে। তো একটা সময় সে আমাকে ছাড়া চলতেই পারে না, আমিও তাকে ছাড়া চলতে পারি না। তো এমন সময় হঠাৎ করে তাকে না জানিয়েই আমি একদিন ঢাকা চলে যাই। তো ঢাকাতে যাওয়ার পর আমার কি হয়েছিল, হঠাৎ দেখি আমার মুখ দিয়ে এবং নাক দিয়ে রক্ত বের হচ্ছে। তো বাট আমি এটা কাউকে বলি না। তো আমি যখন হাসপাতালে যাই, তো প্রায় আগেও আমারও এরকম হইতো, কিন্তু কাউরে বলতাম না। কিন্তু এই ঢাকা আসার পরে একটু বেশি এরকম হয়েছে। তো তারপর এটা আমি কাউকে বলি নাই। তো একদিন ডাক্তারের কাছে যাই, ডাক্তার পরীক্ষা নিরীক্ষা দেয়। তো পরীক্ষা করার পর জানতে পারলাম আমার ক্যান্সার হয়ে গেছে। হয়তো আমি আর বেশি দিন বাঁচবো না, আমার হাতে বেশি দিন সময় নেই। ডাক্তার বলেছেন 30 দিন আনুমানিক আছে, আর বাকিটা আল্লাহর উপর। তখন শুনে আমার পুরো শরীরে রুম্বা দাঁড়িয়ে যায়। তো এমনি হঠাৎ করে আমার সেই ভালোবাসার মানুষটা, তার নামটা আমি বলবো না, সে আমাকে কল করে। আমি তার কথা মনে পড়ে আমার আরও কান্না পায় যে আমি তাকে ছাড়া থাকতে পারবো না, সেও আমাকে ছাড়া থাকতে পারে না। এখন আমি কি করব? আমার কিছুই কাজ করতেছে না মাথায়, পুরো পৃথিবীটা উলট পালট হয়ে যাচ্ছে। তারপর আমি বাসায় আসি। তারপর 3 দিন পরে ঢাকা থেকে বাড়িতে আসি। তো তারপর তার সাথে দেখা হয়, সে আমাকে অনেক বকাঝকা করতেছে, হ্যান ত্যান, অনেক কিছু বলতেছে যে ঢাকায় গিয়ে নতুন মানুষ পেয়ে ফেলেছি, অনেক কিছু বলতেছে। তারপর আমি কিছু বলি নাই তাকে। আমি তাকে বলতেছি যে সরি, আমি কাজে ব্যস্ত ছিলাম। সে বলতেছে না, হয়তো তুমি নতুন আর একটা রিলেশন করতেছো। আমি পরে একটা সময় দেখা যায় যে আমি রাগে বললাম যে হ্যাঁ, আমি রিলেশন করতেছি, তাতে তোমার কোনো সমস্যা? সে অনেক রাগ করে আমার সাথে রাগ দেখায় চলে যায়। তারপর থেকে তার ফোন বন্ধ। প্রায় 10 দিন হয়ে গেল তার সাথে কোনো যোগাযোগ নেই। বাট আমার কিন্তু দিন ফুরিয়ে যাচ্ছে, আমার আর বেশি দিন হয়তো নাই। ডাক্তার যেহেতু বলেছে 30 দিন, হয়তো আমি এরকমই বাঁচতে পারবো, হয়তো কিছুদিন বেশি বাঁচতে পারবো। 10 দিন পার হয়ে যায়, তার দেখা মিলে না, কথা মিলে না। আমি তো পাগলের মতন ছটফট করতেছি। তো তারপর হঠাৎ করে দেখি সে আমার বাড়িতে আসছে। তখন আমি তাকে জড়িয়ে ধরে কান্না করে দিলাম যে তুমি আমাকে কেমনে ভুলে থাকতে পারলে। সে বলতেছে তুমিও তো একদিন আমার বাড়ির যাও নাই, তুমি হয়তো নতুন কাউরে পাইছো তাই ভালো আছো, আমি তোমাকে কল দেই নাই, তুমি আমাকে খুঁজো নাই। আমি তো যাইনি কেন এটা তো আমি জানি। তারপর সে বলতেছে যাই হোক, যা হয়েছে আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, চলো আমরা বিয়ে করে ফেলি। আমি তারপরে বললাম, যেহেতু সে ভাবতেছে যে আমি আরেকজনের সাথে রিলেশনে আছি, তখন আমি তাকে বলি যে তোমার সাথে রিলেশনে রাখাটা আমার সম্ভব না।
তারপর আমি তাকে বললাম যে দেখো, আমি তোমার সাথে রিলেশন রাখাটা আমার দ্বারাতে সম্ভব, আই এম সরি। সে অনেক কান্না করে দিল। সে বলতেছে আমার অপরাধটা কি একটু বলবো, আমি কি এমন করেছি যে তুমি আমার সাথে রিলেশন রাখতে পারবে না। তখন আমি বললাম তুমি কোনো অপরাধ করো নাই, সব অপরাধ আমি করেছি। আমি আমি তোমার সাথে থাকতে পারবো না, কারণ আমি তোমার যোগ্য না। আমি তাকে অনেক কিছু বলে ফেলেছি যে সে এখান থেকে চলে যায়। সে অনেক কান্না করে। তারপর আমার দিন ফুরিয়ে যাচ্ছে আস্তে আস্তে, আর 30 দিন প্রায় চলে যায়। 30 দিনের মাথায় হঠাৎ করে আমি তাকে ফোন দিই। ফোন দেওয়ার পরে দেখি যে সে ঠিকই বিশ্বাস করে নিয়েছে আমি অন্য কারোর সাথে রিলেশনে আছি। সে ভালো হয়ে গেছে এখন, তার মনে আর কোনো কষ্ট নেই। সে আগের মতন আর আমার জন্য পাগলামো করে না। তো আমি নিজে অনেক কষ্ট পাই যে এত চালু করে কিভাবে ভুলে যেতে পারে। তো তারপর আমি তাকে এসব বলি না। তো 30 দিন পর 31 দিনের মাথায় আমি তাকে বললাম যে দেখো, আমরা লাস্টবারের মতন একবার দেখা করি। সে বলল যে দেখা করে আর কি হবে, সব তো শেষই হয়ে গেছে, তুমি নতুন মানুষকে নিয়ে ভালো আছো। আমি বললাম যে দেখো, ভালো আছি ঠিক আছে, তোমার সাথে শেষবারের মতন দেখা করি। সে বলছে ঠিক আছে। তো 32 দিনের মাথা একটা গিফট বক্স আমি তৈরি করি। সেখানে তার প্রিয় কয়েকটা চকলেট এবং তার প্রিয় রং নীল রঙের একটি শাড়ি এবং তার কয়েকটা চুড়ি, এরপর তার লিপস্টিক, এগুলো দিয়ে একটা বক্স তৈরি করি। তার সাথে শেষ চিঠিটা কি লেখা ছিল যে সরি, আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি, আমি জানি তুমি এটা পড়ার পর অনেক কান্না করবে, তারপর আমি সরি, কারণ আমার যে ক্যান্সার ধরা পড়েছে, ডাক্তার বলেছে আমি আর বেশি দিন বাঁচব না। হয়তো এই বক্সটা তুমি খোলার পর আমি নাও থাকতে পারি। তারপরও আমি তোমার কাছে ক্ষমা প্রার্থী, কারণ আমি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছিলাম। আর তুমি আমাকে কতটুকু ভালোবাসো আমি সেটা জানি না। তারপরও বলতেছি, তুমি ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য দোয়া করো। শেষ চিঠি এটাই। তারপর 34তম দিনে এইটা বক্সটা খুলো। আমি এটা বইলা বক্সটা দিয়ে দিয়েছি। তো হয়তো আমি বিকালবেলা আমি বাড়িতে আসছি, শরীরটা অনেক দুর্বল লাগতেছে। তো আমি একটু শুইলাম। শেষ চিঠির গল্প এখানেই শেষ। তারপর কি হয়েছে সেটা ওই মেয়েটাই বলতে পারবে। যদি কখনো আপনাদের সাথে ওই নীল শাড়িওয়ালা মেয়েটার দেখা হয়, তখন আপনারা জিজ্ঞাসা করে নিয়েন চিঠি পড়ার পর আপনার কি অবস্থা হয়েছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ছিল আমার একটি গল্প। এটা রিয়েলিও বলতে পারেন এবং গল্পও বলতে পারেন। কিন্তু এখানে ছেলেটার ভালোবাসা অনেকটাই ছিল, কিন্তু এই জায়গায় দেখা যায় মেয়েটার ভালোবাসা একটা ছলনা ছিল।